বন্ধুরা কালকে রাতে তো মাছ ধরতে গেছিলাম, তো মাছ ধরতে কালকে প্রচুর মাছ পাইছি একদম ভাই। তার ভিতরে এই যে সব থেকে বড় আয়ের মাছটা রেখে দিছি, রাজা মাছটা। তো এই আয়ের মাছটা কিন্তু কিছু না হলো প্রায় 3 কিলো ওজন আছে। হ্যাঁ তা তো হবেই। আয়ের মাছ দেখে কিন্তু বোঝা যায় না। আর আজকের ভিডিওটা একটু অন্যরকম, আর আজকের ভিডিওটা হবে আমরা যতজন বন্ধু মিলে মাছটা ধরতে যাই আজকে সবাই মিলে একটু পিকনিকের মতো হবে, খাওয়া দাওয়া হবে, যার জন্য কিন্তু এই মাছটা রাখছি। আর বাজার থেকে নিয়ে চলে আসি খাসির মাংস। ভাববার বিষয়, এটা কিন্তু দুটোই একই কোয়ালিটি। এটা 600 টাকা কিলো, একদম 600 টাকা কিলো। আর মাছ কিন্তু কাল সারা রাত ধরছি। মাছের ভিডিওটা অবশ্যই দেখতে হবে কিভাবে মাছ ধরছি। মাছ প্রচুর পাইছিলাম। তো আজকে কিন্তু মা খালি রান্না বান্না করবে, মার আর কোনো কাজ নাই। আর আজকে আমরা সবাই করবো জমায়ে খাওয়া দাওয়া। তাই আজকে গ্যাসটা সব নিয়ে নিছি, আর দেরি করে লাভ নাই। চলো এখন রান্নাঘর দিকে যাওয়া যাক। চলো। তো কালকে দোস্ত নিয়ে কিন্তু মাছটা ধরা হয়েছে, বন্ধু করে চলে আসো, মাছের ভান্ডার হয়ে যাবে। আর সত্যি এই যে বন্ধু আছে আমার, তো আজকে একদম স্পেশাল গেস্ট আমাকে বন্ধু। আর এত বড় মাছ তো আমি কোনোদিনও দেখি নাই, এই প্রথম দেখলাম। আমরাই দেখি নাই। রাত 3টার সময় ছেলে বাড়িতে এসেছে, মা দেখো কত বড় আর মাছ এনেছি। আমি তো দেখে অবাক, এত বড় আর মাছ প্রথম দেখলাম। সারা রাত মাছ ধরেছে ছেলেরা। তো চলুন যাই রান্নাঘরে, কি করে রান্না করি দেখাচ্ছে আপনাদের, সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত। চলো সবাই বুঝলা কাকি, বলো বাবা। আজকে তো একদম জমে কি তা হবে না, বলে হবে না। সে কি আর বলতে হয় বাবা, দুটোই সমান। এত বড় আর মাছ, এত তো দেখেই মন ভরে যায়। ধর ধরছি। চলো শুরু করা যাক এবার মাছ কাটাকাটির পর্ব। তো নদা বল ভাই। তুই তাহলে মাছটা কাট, আরে ভাই বড় মাছ কাটার নিয়ে তো আমি রেডি। আর লেবু দেবে তোর সাপোর্ট। আর আমি এই যে মাংস নিয়ে চললাম ধুইতে। তাহলে তোরা মাছটা ঠিকঠাক মতো কাট, ঠিক আছে? ওকে ওকে। দুইজনে দেখে নিচ্ছি কি করা যায়। আর আমি এদিকে রান্না জোগাড়টা করে নি। অ্যাকশন ভাই। আর দেরি করে লাভ নাই। লাভ নাই, কাটা কিন্তু মুকুট দিয়ে ঠুকতে হবে, নাহলে হবে না। কাটাই আবার আল কাটাই নে। যেন তেন মাছ রে ভাই। জোগাড় জন্তু কইরে যাচ্ছি, কোনো অসুবিধা নাই। শের খান কাটা। শের খান কাটা মানে শের খান মাছ, শের খান কাটা হবে না। এইবারে দেই ছাও ভাই। এই মাছ তো যেন তেন মাছ না, ওই জন্য ভাই ক্ষমতা লাগবে এই মাছটা কাটায়। ওরে বাবা, এই যে মাথাটা রাখলাম। এইবার মাঝামাঝি একটা ছাউ দিয়ে নিই, এনে দেয় নাকি? একেবারে হলুদ হয়ে গেছে দাদা। হলুদ মানে কাকিমা, আর হলুদ মানে অসস তেল হয়েছে দেখছিস, এই তেল। সুন্দর মাছটা। এই মাছের কালার ভাই কোনো বলতে আছে রে। উফ, মাছের পিস দেখেই মন ভরে যায়। কাটাকাটি ভাই কমপ্লিট। এবার গাবলা উঠামু, সোজা কল পারে ধুয়ে নিয়ে আসুন, তারপরে কড়াইতে ডালে দেবো। আর কোনো ঝামেলা নাই। কমপ্লিট। এবার সোজা কলতলায়। সবকিছু গোছানো হয়ে গেছে, এবার রান্না শুরু করে দেবো। একদম। ছেলে ওইদিকে মাংস রান্না করবে, আর আমি এদিকে মাছ রান্না করবো। মাছ তো এখনো ধুয়ে আসে নাই, আমি ততক্ষণ ছেলেকে আলুগুলো ভেজে দিই আর ও মশলাটা কষিয়ে নিই। কড়াই গরম হয়ে গেছে, প্রথমে সর্ষের তেল দিয়ে দেবো মশলা কষানোর জন্য। একদম খাঁটি সর্ষের তেল এটা। কিন্তু প্রথমে ফোড়নের জন্য দেবো দুটো তেজপাতা। আমারও কড়াই গরম হয়ে গেছে, আলু ভাজার জন্য তেল দিয়ে দেবো। এরপর দেবো গোটা লঙ্কা শুকনো, তেজপাতা লঙ্কা কিন্তু ভাজা হয়ে গেছে ভাই। এবার দেবো গোটা মশলা আর সামান্য জিরে, দুটো একসঙ্গে দিয়ে দেবো। এবার দেবো কুচনো পেঁয়াজ, দাঁড়িয়ে দেই ভাই। এই পেঁয়াজের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেবো, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এই হাফ চামচের মতো নুন দিয়ে দেবো। আলু সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেবো। মাছ তো সুন্দর করে ধুয়ে নিয়ে এসছে, এবার লবণ আর হলুদ মাখিয়ে নেবো। লবণ,
হলুদ, সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেবো। এবার ভালো করে মাখিয়ে নেবো। মাছে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কড়াইতে আর একটু তেল দিয়ে দেবো, তারপরে মাছগুলো ভালো করে ভেজে নেবো। পেঁয়াজটা লাল লাল করে একটু ভেজে নিয়েছি, পুরোটা লাল লাল করে নেই, মানে হালকা লাল লাল হয়েছে। এবার ভাই রসুনটা দিয়ে দেবো। এবার দেবো জিরে বাটা, ধনে বাটা একসঙ্গেই দুটো। জিরে আর ধনে তো ভাজা হয়ে গেছে। এবার দেবো শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। সবাই তো ভাবতেছে কি মশলায় কিন্তু কেউ আদা দিল না। হ্যাঁ বন্ধুরা, আদা দেবো। আদাটা দেবো মাংসর উপরে, ওই জন্য আদাটা এখন দিচ্ছি না, একটু আলাদা টাইপের রান্নাটা হচ্ছে। তেল গরম হয়ে গেছে, এবার মাছ দিয়ে দেবো। এবার দেবো মশলা ধোয়া জলটা। মশলা ভাজা কমপ্লিট। এবার দিয়ে দেবো মাংস। মশলাটা দিয়ে মাংসটারে ভালো করে মাখাইতে হবে, নাইলে কিন্তু টেস্ট হবে না। আর উলট পালট করে মাখাইতে হবে মাংসটাকে। মাংসটা দিয়েছি 10 মিনিট হয়ে গেছে। এইবার দিয়ে দেবো ভাই আদা। আদাটা তখন দেয় কদিন সবার পরে দেবো। এই যে ভাই আদা, আদাটা মাংসের সাথে ভালো করে মাখাইয়া পরিমাণ মতন নুন হলুদ দিয়ে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। তখন তো পেঁয়াজ ভাজার সময় অল্প লবণ দিয়েছিলাম, এবার আর একটু লবণ দেবো। হলুদ তো দেই নেই। এবার দেবো একটু হলুদ। এইবার ভালো করে নুন হলুদটা মাখাইতে হবে মাংসটা। এবার দিয়ে দেবো দইটা সবার লাস্টে। আর মাছটা তো আলু আর টমেটো দিয়ে রান্না হবে, ওই জন্য আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আলু দিয়ে তো 2-3 মিনিট কষাই নিলাম। এইবার গরম করে রাখা জলটা ঝোলের জন্য দিয়ে দেবো। এই যে গরম করা জলটা, জলটা দিছি। এবার একটু জালটা দেবো। জালটা দেওয়ার পরে জলটা যখন ফুটে যাবে তখন কিন্তু ভাই জালটা কমাই দেবো। কমাই দিয়ে জালটা কিন্তু টিপ টিপ করে দিতে হবে, তাইলে মাংসটা পরিপূর্ণভাবে সেদ্ধ হবে। এবার একটু গ্যাসের ফ্লেমটা হাই করে
মাছ ভাজা কমপ্লিট। মাছ ভাজা তেলে আলুগুলো ভেজে নেব। একটু লবণ দিয়ে দেবো, আর দেবো একটু হলুদ। এবার আলুগুলো ভালো করে ভেজে নেব। ফোড়নে দিয়ে দেবো তেজপাতা আর গোটা জিরে। এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো আদা আর জিরে বাটা। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা। একটুখানি জল দিয়ে দেবো। মশলা একটু কষিয়ে নিয়েছি। এবার স্বাদ মতো লবণ দিয়ে দেবো, পরিমাণ মতন হলুদ। মশলা কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা আলু দিয়ে দেবো। আলু দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেবো। এদিকে এই তরকারিতে জাল উঠে গেছে, আর ওইদিকে দেখি মাংসটা কেমন হয়েছে। টমেটোটা দিয়ে যাই, তারপরে দেখি মাংসটা। কেটে রাখা টমেটো দিয়ে দেবো। আর একটু জাল হবে, ততক্ষণ মাংস তরকারিটা দেখে নি কেমন হয়েছে। ঢাকনাটা আলগা করে দেখি। আলু সুন্দর গলে গেছে, আর মাংসও গলে গেছে। একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গরম মশলা, এবার গ্যাসটা বন্ধ করে দেবো। কড়াইতেই থাকবে মাংসের তরকারি। তরকারিতে জাল হয়ে গেছে, এবার ভেজে রাখা মাছ দিয়ে দেবো। এতগুলো মাছ ঢালতেও সমস্যা। মাছের ঝোল রান্না হয়ে গেছে, এবার ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। আরে ভাই, কালারটা কিন্তু সেই হয়েছে। হালকা ঝোল ঝোল, পাতলা পাতলা ঝোল ঝোল, আর উপর একটু ধনেপাতা দেওয়া, সেন্টটা তো আসতেছে ভাই। জিভের জল তো টল টল করা যাচ্ছে। তারপরে আর মাছ, আর কিছু বলার আছে ভাই? তাহলে আজকে খুব খুশি আমি, কারণ হচ্ছে আজকে আমার কাছ থেকে শুরু হচ্ছে। তার মানে কি শুনছি, কয় যে একদিন দাদার একদিন দিদি রাত, আজকে আমাকে বলি শুরু হয়েছে। হ্যাঁ ঠিক, আজকে পালি ঘুরে গেছে আমাকে। সত্যি নাকি? কই যাবে না।
সেনটা উঠছে, সেন দিয়ে তো মুখ দিয়ে গেলাম, খাওয়া তো দূরের কথা। তাই না? হ্যাঁ, তরকারি কালার যা হয়েছে আর সেন যা বেরোচ্ছে, আমি তো আর থাকতে পারতেছি না, এমনিতেই পেটে খিদে রয়েছে। আমি শুরু করেছি। তারপরে নিজে এত ধরা মাছ, হ্যাঁ, তারপরে আবার নিজেকে ধরা মাছ, তারপরে আবার এত বড় এত সুন্দর মাছ, হ্যাঁ, তারপরে আবার যেটা চাইলেই সবসময় পাওয়া যায় না মাছটা। এই যে হলো নদীর আর মাছ, তাই কাল রাতে তো দেখে তো মাছ মুখ দিয়ে গেলাম। কারণ রান্না তো সুপার হয়েছে, কালারও একদম কঠিন কালার দেখে তো মানে পেট হয়েছে কালার দেখেই। ঠিক আছে, এবার টেস্ট করতে একবার খাইনি, আবার জ্বালাচ্ছি। মাছ কিনে আমি যে খাই দেই, টেস্ট কিন্তু কঠিন টেস্ট হয়েছে। হ্যাঁ, ভাই একদম মনের মতন হয়েছে ভাই। আমার তার কিছু করারই নাই, এত সুন্দর রান্না হয়েছে। সঙ্গে সিলাট আছে, শসা, পেঁয়াজ আর টমেটো। আজকে ভাই একদম পুরো মেহফিল জমবে আর ভাই। জমে একদম পুরো ক্ষীর। তো এই যে যে ঝোল হয়েছে, এর সাথে খাইতে হবে কেরম করে একটা হালকা একটু আলু নিতে হবে আর টমেটো নিতে হবে আর নিয়ম মুহে দিয়া এই যে মাছ, মাছের কোনো কাটা নাই। দারুন। একদম না খেলে পরে বোঝাই যাবে না যে কি স্বাদের। স্বাদ মাছের। ভাত কিন্তু আবার নিয়েছি বন্ধু, মাছও টেস্ট বলে দুটো নিয়ে নিয়েছি, তাই আঙুল চাটতে হচ্ছে কিন্তু ঘন ঘন, এত স্বাদ হয়েছে সকালে আজকে। বন্ধু যে কথাটা কইছে একদম বাস্তব, একদম সত্যি কথা। তো মাছটা খাইনি আমি অন্তরি, মাছটা খাইনি। মাছটা খাওয়াবে আমি ঝোল খেতে হবে গেছে। এই মাছ সম্বন্ধে ভাই আমার আর কিচ্ছু বলতে হবে না। যারা যারা খাইছে তারা কিন্তু অটোমেটিক বুঝে নেবে যে এই মাছের কি টেস্ট হইতে পারে। তারপরে অজয় নদীর মাছ নিজে হাতে ধরছি, আর মাছের সাইজ যা ছিল কিচ্ছু বলার নাই ভাই। তারপরে একদম ভাই অসাধারণ। ভাই সেই স্বাদ। এই মাছটা খাইয়ে একটা মজাই আলাদা। এই মাছে নাই কোনো কাটা, নাই কোনো ঝামেলা। ঝামেলা মুখে দিবে একদম মনে যেন রসের মতন গলে গেল মুখের মধ্যে দিয়ে। খালি মাঝে খালি একটা শির দ্বারা কাটা, আর কোনো কাটাই নাই। ওই জন্য ভাই এই মাছের কোনো তুলনা নাই। ওই জন্য সবসময় এই মাছের চাহিদা কিন্তু আলাদা। জেঠাই, সবাই তো মাছ দিয়ে খাচ্ছে, আমার তুমি মাংস দাও, আমি আগে আগে মাংস দিয়ে খাই। এই তো দিচ্ছি বাবা। মাছটা লাস্টে পাইছে দেখে মাংসটা আগে নিয়ে নিলি নাকি? হ্যাঁ, ওটা তো কায়দা। চালাকে বুঝছো, শুনে লেহেন থেকে আবার মাংস শুরু করে ওখান থেকে সিস্টেমটা অন্যরকম করলাম। ভাই কালারটা কিন্তু সেই হয়েছে ভাই, দেখে মন ভরে গেল। টেস্ট কেমন হয়েছে ভাই টেস্ট করি নাই আমি, আশা করি ভালো হবে। তরকারি দেখলেই বোঝা যাবে বাবা কেমন এই আছে। হচ্ছে কথা। আমি সেই আমি মুখে তো আর আগে গলে গেল। মাংসটা ভাই একদম মনের মতন হয়েছে। মাছের ঝোলটাও যেমন হয়েছে টেস্ট, মাংসটাও ভাই তেমন হয়েছে। একদম নিজে হাতে ছিঁড়ে যাচ্ছে, যেমন চাইছিলাম ঠিক নিজের মনের মতন হয়েছে। খাইয়া ভাই তৃপ্তি পাইছি, মন ভরে খাচ্ছি। কিন্তু কেমন লাগলো বন্ধু? ব্যাপক, আরো অসাধারণ খাবার রান্না হয়েছে। নদ আবার মিষ্টি মুখ নাকি? আজকে ভাই এবারে না চাইতেই জল, একেতেই খাওয়াটা জমাইয়া যা দুইটা আইটেম হয়েছে, দুইটাই ভাই একে। তারপরে দই মিষ্টি, ও ভাই রে ভাই আর কিছু বলার নাই। খাওয়ার পরে পাতে ভাই দই মিষ্টি পড়ে গেলে একদম ভাই পরিপূর্ণভাবে সাকসেসফুল। যেটুকু আর কি বাইট হয় সেটুকু পরিপূর্ণ হয় এই দই মিষ্টিতে। কামড় দিলাম পর টুক করে আমের সেন্ডা বাড়ি গেল, মনে হলো কাঁচা মাঙ্গো। না আচারে পারলাম না বুঝলে তো নাকি। তাই না? হ্যাঁ দেখো থালো পয়সা করে দিচ্ছি, আর তো মনে হচ্ছে বাদ দিলাম না কিছু। আর তো একটু মিষ্টি খাইতে হবে এরকম করে।
মনে হচ্ছে আম খাচ্ছি, অন সিজনে আম। কত বড় মিষ্টি তোর গালে ধরলো, তুই কেন ধরবে, তোরা দিবি? একবারে খাই নিলি। দিদি একবার দেখ তো। আমি হলে তো পারতামই না, আমি হলে তো এমন করে খাইতাম। বন্ধুরা, চারটে ফুটে পরিষ্কার, সবাই মিলে একসাথে বসে খাওয়া একটা কিন্তু আনন্দ আলাদা। কালকে রাত্রে যেমন মাছ ধরে আনন্দ করছি, একদম। একদম আজকে কিন্তু সবাই মিলে একসাথে বসে খাইয়া কিন্তু সেই আনন্দটাই পাইছি। তৃপ্তি পাইছি, মাছ ধরেও তৃপ্তি পাইছি, খাইও তৃপ্তি পাইলাম আর কি। একদম একদম। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই। এই জায়গায় শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থাকবেন। টাটা।